আমিন। এটা কোনো জনসভা নয়। জনসভার সাথে ধর্মসভার একটা মৌলিক পার্থক্য আছে। জনসভায় উপস্থিত হলে আপনি গুনাহ না করলে গুনাহ হবে না, কিন্তু জনসভায় গেলে নেকি পাওয়া যাবে এরকমের কোনো গ্যারান্টি আছে? এরকমের কথা রাজনৈতিক নেতারাও কি বলেন? যেখানে আসলে নেকি পাবেন বলে, কিন্তু জলসায় যদি এসে বসে যান নেকি পাবেন না গুনাহ হবে? নেকি দরকার আছে না নাই? নাই। নেকি দরকার আছে। তো আপনারা একটা বড় আয়োজন করেছেন, বিশাল আয়োজন। সে আয়োজিত সভা আল্লাহ পাক যেন আপনাদের নেকিতে ভরে দেন। জোরে বলুন আমিন। আজকে আপনাদেরকে বলবো যে এই ধর্মসভাটা আপনারা কেন করছেন, এর দরকার কি? কারণ একবিংশ শতাব্দী, এখন বিজ্ঞানের শতাব্দী। বিজ্ঞানের শুধু শতাব্দী নয়, অ্যান্ড্রয়েড মোবাইলের শতাব্দী। বন্ধু আমেরিকাতে আছে, একটু দেখা করা দরকার। আপনি তাকে দেখবেন, সে আপনাকে দেখবে। এটা সম্ভব না অসম্ভব? হ্যাঁ, আপনার কাছে টেলিভিশন নাই, খবর দেখা লাগবে আনন্দবাজার, বর্তমান, এবিপি আনন্দ, দেশে কখন কি ঘটে, তো আপনি হাতটা খুললেই সেটা দেখতে পাওয়া যাবে না? যাবে না? আপনার হ্যাঁ না বলে। তাহলে এই হচ্ছে আধুনিক পৃথিবী। আপনার ধরেন রোগ হয়েছে, আপনাকে নিয়ে যাওয়া যাবে না আমেরিকা, আপনার স্ক্যান করে পাঠিয়ে দেবেন আমেরিকার ডাক্তারের কাছে, উনি 2 মিনিটের মধ্যে আপনার প্রেসক্রিপশন করবেন। ঠিক বলছি তো? এত বড় আধুনিক পৃথিবী। সে আধুনিক পৃথিবীতে মানধাত্তার আমল 1500 বছর আগে এসেছিলেন হযরত মুহাম্মদুর, যার কথা বলে 1500 বছর আগে, যখন স্কুল হয়নি, কলেজ হয়নি, লেখাপড়া হয়নি, এরকম ভালো মোবাইল আসেনি। ঠিক বলছি তো? সেই সময়ে পৃথিবীতে এসেছিলেন জনাবে মুহাম্মদুর। তো তার আলোচনা আজকের পৃথিবীতে কি লাভ হবে এখনকার দুনিয়াতে, এইটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে এই আলোচনা আপনার কাছে মনে হবে যে একটা মেঠো জাস্ট ধর্মীয় আলোচনা। এটা গতানুগতিক হয় তাই মনে হবে। আপনি মনে রাখবেন, যদি আপনার জ্বর হয় তাহলে ক্যালপল খেলে ভালো হবে না পায়খানার ওষুধ খেলে ভালো হবে? কি বলেন? আপনারাই বলেন। ক্যালপল খেলে ভালো হবে। তো পৃথিবীর জ্বর হয়েছে গোটা দুনিয়া, আপনার হেমন্তপুরের জ্বর হয়েছে, সেই জ্বর হচ্ছে আত্মিক জ্বর, নৈতিকতার জ্বর। চরিত্রহীন হয়ে গেছে মানুষ। তো এই রোগ ভালো করার ওষুধ পৃথিবীতে নাই। গোটা দুনিয়ার মানুষ চাইছে যে পৃথিবীটা ভালো কাটুক। রাজনীতির দামাদল বাজছে, ভোট এসে গেছে, এই দল বলছে আমরা ক্ষমতায় আসলে এই করব, ওই দল বলছে ওই করব। শুনছেন না? শুনছেন না? দেশ স্বাধীন হওয়ার পরে কত দল ক্ষমতায় এলো, আপনারা আমাকে বলেন তো, পেট্রোলের দামটা কমলো না বাড়লো? বাড়েনি। এখন 20 টাকা হয়েছে না? এমন করে বলছেন যে আপনি বুঝেন না। তাহলে বাড়ছে না কমছে? আপনারাই বলেন। আগামী দিনে লোককে সাইকেলে চড়তে হবে, কোনো পথ নাই। কারণ গোটা দেশটা সাম্রাজ্যবাদীদের কাছে বিক্রি হয়ে গেছে অলরেডি। পেট্রোল বাড়ছে, ডিজেল বাড়ছে, লোকে মিছিল করছে। মিছিলটা তো মৌলানারা করছে না, মিছিল তো করছে রাজনৈতিক বড় বড় নেতারা। তারপরে পেট্রোলের দাম কমছে না বাড়ছে? আপনারাই বলেন। বাড়ছে। তাহলে দোষ কার? একবার জোরে কথা বলতে হবে, দোষটা কার? বলতে পারবেন না আপনারা, সে সাহস নাই তো আপনাদের। মিছিল মিটিং করে সমস্যা সমাধান হচ্ছে না। নারী নির্যাতন বাড়ছে, এটা ঠিক না বেঠিক? আপনারাই বলেন। পণ প্রথা কমেছে না বাড়ছে? প্রাইমারি মাস্টার পশ্চিমবঙ্গ সরকার ছেড়েছে 1650। এই বরগুলির দাম কম হবে না বেশি হবে?
আচ্ছা, হাই স্কুলের টিচারের দাম বেশি না প্রাইমারির দাম বেশি? কি আপনারা তো ভালোই বুঝে গেছে। ভিডিওর দাম বেশি না কম? আজকে মেয়েদের বিয়ে দিতে গিয়ে ভিডিও নিলে মিনিমাম 1 কোটি লাগবে। প্রাইমারি হলে মালদাতে একটা ফ্ল্যাট হলেই চলবে। ছোট বাবুর ঘুষ ছোট বাবুর মতো, আপনারা বলে নেবেন তো, বড় বাবুর ঘুষ বড় বাবুর মতো। অতএব এই সব জঞ্জাল পৃথিবীতে থাকুক, এটা কেউ চায় না, কিন্তু এগুলো আছে এবং বাড়ছে। একটি মেয়ে ডাক্তার আজকের বিশ্বে, যোগী আদিত্যনাথ, আপনাদের মালদাতে 8 ঘাট গেড়ে বসে আছে। বালুর ঘাটে এসে বসে গেছে রাজনাথ সিং। বুঝতে পারছেন না? পারেন নাই? সব দিল্লিওয়ালারা, গুজরাটওয়ালারা, মহারাষ্ট্রওয়ালারা সব এসে বসে গেছে। দেশে বেকার সমস্যা কি করে মিটবে, দারিদ্রতা কিভাবে দূর হবে, এটাই ছিল নেতাদের কাজ। তা না করে উত্তরপ্রদেশের নেতা এসে বলছে আমাদের পশ্চিম বাংলার ক্ষমতায় আপনারা বসান। বহু দূরে নয়, গাজলে, এই তো বাড়ির কাছে। বলছে আমরা ক্ষমতায় আসলে গোহত্যা বন্ধ করব। শুনেছেন না শোনেন নাই? হাত চা করে কথা বলে, শুনেছেন না শোনেন নাই? এই হচ্ছে আজকের অবস্থা। পাশের একটি ছেলে ওকে কানে কানে বলছে দাদা, গোহত্যা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে বন্ধ করবে, কিন্তু উত্তরপ্রদেশে তো এখন আপনি অলরেডি ক্ষমতাতে আছেন, বন্ধ হয়েছে। তখন কানে কানে বলছে চুপ কর, এসব ভোট চাইলে বলতে হয়। বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন না পারেন নাই? ফলে এই হচ্ছে অবস্থা। গোটা পৃথিবীতে একটি মেয়ে দেখেছেন হাতরসে, যোগী আদিত্যনাথের রাজ্যে। এটি ডাক্তার মেয়ে, একটা অ্যাম্বাসাডার, সরি, 4 হুইল 4 চাকায় যাচ্ছে। যুবকরা সুন্দরী মেয়ে দেখে মেয়েটাকে গাড়ির মধ্যে ধর্ষণ করেছে, বার করেছে। বার করে মেয়েটা ধর্ষণের কারণে পালাচ্ছে। গায়ে আগুন ধরিয়ে দিয়েছে পেট্রোল দিয়ে, রাস্তাতে পুড়িয়ে মেরেছে। ঠিক বলছি না মিথ্যা বললাম? ঠিক বলেছি? তাহলে নারীদের কোন নিরাপত্তা? ওখানে কি উত্তরপ্রদেশে কি লাদেন বসে আছে? আসল লাদেনটাই হচ্ছে নরেন্দ্র মোদী। এরা সব নামেই দিকুদি, দাড়ি বড়। বুঝতে পারেন না পারেন নাই? আসল লাদেনই হচ্ছে নরেন্দ্র মোদী। লাদেনের যে কাজ, লাদেনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। লাদেন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কাজ হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে এসব কাজ কারবার করে। আর নরেন্দ্র মোদী রাজনীতির নামে ধর্মের ব্যবসা করে। উনার দাড়িও যা, লাদেনের দাড়ি সেম দাড়ি। যারা বলে নারায়ে তাকবীর, যারা বলে নারায়ে তাকবীর, দাড়ি সব এক। ফলে আপনারা মনে রাখবেন যে মেয়েদের সমস্যার সমাধান হয়নি। মা বোন আপনারা শুনছেন, আপনাদের মতো মেয়েদের সমস্যা। মেয়েরা রাত 12টায় একা চলাফেরা করতে আজও দেশে পারে? যারা বলে পারে, পারে 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 না। ফলে মেয়েদের হাজারো সমস্যা। এই পৃথিবীতে যত সমস্যা আছে, একটা সমস্যারও সমাধান হচ্ছে না। এই জলসাগুলি তাহলে কি জন্য? এই জলসা, ধর্মসভা, মিটিং হচ্ছে সমস্যার সমাধানের জন্য। সমস্যা থাকবে না এই জন্য। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর, জোরে বলে, তিনি পৃথিবীতে এসেছিলেন যখন, তখন পৃথিবীতে হাজারো সমস্যা। 1500 বছর আগে, বেশি দিন না, আপনার দাদু, তার দাদু, তার দাদু, সেই জামানাতেই এসেছিলেন হযরত মুহাম্মদুর। জন্ম নিয়েছিলেন মক্কাতে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। সেই দেশে জন্ম নিয়েছিলেন। ভালো করে শুনবেন কথাগুলি। কথা কত হিট হতে পারে প্রথমে লাদেন আর প্রধানমন্ত্রীতে বুঝেছে। যেমন সময় দিবেন তেমন কথা হবে। ফলে আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই যে আল্লাহর নবী যখন পৃথিবীতে আসেন তখন হাজারো সমস্যা। সব থেকে বড় সমস্যা ছিল মেয়েদের। কি বললাম? জোরে বলেন। কারণ কন্যা সন্তান জন্মানো মক্কার মানুষেরা ভালো চোখে দেখত না। নিজের বাবা কন্যা সন্তান জন্মালে পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে হত্যা করত।
আমি বানিয়ে বললাম ঠিক বলছি। মেয়েদের সমস্যা খুব কঠিন ছিল এবং জবাই করে দিত। মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার ছিল না, তাদের লেখাপড়া করার কোনো অধিকার ছিল না মেয়েদের। আল্লাহর নবী এসে মেয়েদের সমস্যাটা জিইয়ে রেখেছিলেন না সমস্যার সমাধান করেছেন? আপনারাই বলে। আল্লাহর নবী বলেছিলেন মেয়ে হত্যা আর হবে না, মেয়েদেরকে আর হত্যা করা যাবে না। তিনি বলেছিলেন যে মেয়েদেরকে ভুল বুঝো না, কারণ মেয়েদের পেটেই নবীদের জন্ম। পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে মায়েদের মাধ্যমেই তো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেটে ছিলাম। অতএব মেয়েদের অসম্মান করো না। মেয়েদের সম্পর্কে তোমাদেরকে জানাই, যারা মেয়েদেরকে লেখাপড়া শিখাবে, মেয়েদেরকে ভালোবাসবে, আমি নবী মুহাম্মদ জান্নাতে থাকবো, যেই জান্নাতে তার পাশের জান্নাতটা সেই বাবার হবে। বুঝতে পারেননি? এখনো বুঝতে পারেননি? বলেছিলেন মেয়েদের পায়ের তলে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই কথাটা শোনার পরে মেয়েদের সমস্যার সমাধান কি থাকলো না? হয়ে গেল। মক্কা নগরে মেয়েদের কোন সমস্যা আছে? এই ছিল চুরি ডাকাতি, ওখানকার ভয়াবহ সমস্যা। লোকেরা একদম রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করত, লোকেরা দিনের আলোতে যেতে ভয় করত। সেই জায়গায় রাসূলুল্লাহ বললেন চুরি ডাকাতি করা মহা গুনাহ, এ কাজ খারাপ পেশা। এই পেশা যারা নেয় তাদের জাহান্নাম ছাড়া কোনো গতি, তারা সম্মানিত হয় না, অসম্মানিত হয়। অতএব আমি নবী মুহাম্মদ বললাম চুরি ডাকাতি করা হারাম। মক্কা নগরে চুরি ডাকাতি ছিল না উঠে গেছিল? আপনারাই বলেন। শুধু রাজনৈতিক নেতারা বলে, কিন্তু কাজ একটাও হয় না। রাসূলুল্লাহ বললেন হলো না, না হয়ে গেছিল? হয়ে গেছিল। ফলে সমস্যা যত ছিল আরবে, সব সমস্যার সমাধান হয়ে গেল।